নাহিদ রানার গতি, তানজিদ তামিমের ব্যাটিং দাপটে প্রথম ওয়ানডে জয় বাংলাদেশের। এবার সামনে সিরিজ জেতার পালা। পাকিস্তানের বিপক্ষে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে মিরাজ বাহিনী। এই ম্যাচে কি উইনিং কম্বিনেশন ধরে রাখবে টাইগাররা, নাকি চমক দেখিয়ে জায়গা পাবেন সৌম্য সরকার? এক নজরে দেখে নেওয়া যাক সিরিজ জেতার লক্ষ্যে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ। সিরিজের প্রথম ম্যাচে দাপুটে ব্যাটিং করেন তানজিদ তামিম। মাত্র ৪২ বলে ৭-৪ ৫ ছক্কায় ৬৭ রান করেন তামিম। ফলে দ্বিতীয় ম্যাচে দলে তার জায়গা নিয়ে কোনো শঙ্কা নাই। আরেক ওপেনার সাইফ হাসান ১০ বল খেলে করেন ৪ রান। স্কোয়াডে বিকল্প ওপেনার হিসেবে আছেন সৌম্য সরকার তার খেলা সবশেষ ওয়ানডেতে ৯১ রানের দারুণ ইনিংস খেলেন। যদিও পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনাই বেশি। সিরিজ নিশ্চিত হয়ে গেলে শেষ ওয়ানডেতে সুযোগ মিলতে পারে সৌম্য সরকারের। নাম্বার ৩-এ থাকবেন নাজমুল শান্ত। আগের ম্যাচে তামিমের সাথে জুটি বাঁধেন, ২৭ রানের ইনিংস খেলেন। সিরিজ জয়ের লক্ষ্যে নামা ম্যাচে দলের এই অভিজ্ঞ ব্যাটারের কাছে সবার প্রত্যাশা থাকবে আরও বেশি। দলের প্রয়োজনে নাম্বার ৪-এ দেখা যাবে লিটন দাসকে। টপ অর্ডারে সিদ্ধহস্ত লিটন সামলাবেন মিডল অর্ডারের দায়িত্ব। তার সঙ্গী হিসেবে থাকবেন তাওহিদ হৃদয়। ১৬ মাস পর দলে ফিরে গত ম্যাচে বোলিং ব্যাটিংয়ের সুযোগ মেলেনি আফিফ হোসেন ধ্রুবর। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে মুখিয়ে থাকবেন তিনি। প্রথম ওয়ানডেতে বোলিংয়ে ৩ উইকেট তুলে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজ জেতার লক্ষ্যে নামা ম্যাচে ব্যাটে বলে পারফর্ম করতে হবে টাইগার অধিনায়ককে। স্পিন বিভাগে মিরাজ আফিফদের সাথে থাকবেন রিশাদ হোসেন। কামব্যাকের স্বপ্ন দেখা পাকিস্তানিরা দ্বিতীয় ম্যাচে কঠিন লড়াই করতে চাইবে। ফলে রিশাদের চ্যালেঞ্জও বাড়বে। পেস বোলিং লাইনআপে সবার নজর থাকবে নাহিদ রানার দিকে। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফাইভার তুলে ছন্দে থাকা রানা ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে মাঠে নামবেন। প্রথম ম্যাচে নাহিদ রানার অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে বাকিদের ওপর তেমন চাপ পড়েনি। তবে দ্বিতীয় ম্যাচে পেস ইউনিটের ২ অভিজ্ঞ তারকা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের দায়িত্ব বাড়বে। শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক না কেন, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ঘরে তুলে নিতে চাইবে মিরাজের দল। শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে পাক বাংলা লড়াই।